আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটরযান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের 14 নম্বর পর্ব। আজকের পর্ব থাকছে মোটর বাইক যারা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে। আজকে আমি সূচনা পর্ব বেশি বড় করব না, তো এবার চলে যাই আমি মূল আলোচনায়। তার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আগে আলোচনা করি, মূল বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন মূল বিষয়গুলি কি। মূল বিষয়গুলি হচ্ছে, আপনারা যারা মোটর বাইক চালাচ্ছেন তারা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত নন। এখন আপনারা যাদের কাছে থেকে মোটর বাইক চালান শিখছেন, তারা কিন্তু কোনো প্রশিক্ষণ প্রাপ্ত কারো কাছে থেকে কিন্তু মোটর বাইক চালান শিখে নাই। অতএব সেই কারণে আপনারা কেউ প্রশিক্ষণ প্রাপ্ত মোটর বাইক নন, এবং যারা আপনাদেরকে শিখাচ্ছে তারাও কিন্তু কারো কাছের থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কারো কাছের থেকে শিখে নাই। তারাও কিন্তু এইভাবেই নন প্রশিক্ষণ প্রাপ্তদের থেকে তারা হচ্ছে মোটর বাইক চালানো শিখছে। তো এই যে রাস্তাঘাটে গাড়ি চালাইতে হলে যারা অভিজ্ঞ, যারা প্রশিক্ষণ দেয়, তাদের কাছে থেকে শিখলে সবকিছু কিন্তু শিখা যায়। তো আপনারা রোডে গাড়ি চালাচ্ছেন, এই যেভাবে গাড়ি চালাচ্ছেন সেটা হচ্ছে, আপনারা তো কারো কাছে থেকে কিভাবে চালাইতে হবে, রোডে যখন আমি গাড়ি চালাবো তখন কিভাবে আমার গাড়িটা চালাইতে হবে, সেটা কিন্তু আপনারা কারো কাছে থেকে প্রশিক্ষণ নেন নাই। তো এইভাবে যারা আপনাদেরকে শিখাচ্ছে তারাও কিন্তু আরেকজনের কাছে এইভাবে শিখছে, সেও আরেকজনের থেকে এইভাবেই শিখে আসছে। তো সেও কারো কাছের থেকে, তারা কারো কাছের থেকে এইভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কারো কাছের থেকে তারা মোটর বাইক এবং মোটর সাইকেল যারা চালাচ্ছে তারা কেউ প্রশিক্ষণ প্রাপ্ত নন। যার কারণে আপনারা রাস্তায় উঠলে ভুল ভাল আপনার গাড়ি চালাচ্ছেন। আমরা যখন রোডে গাড়ি চালাই, আমরা যখন দেখি, সেটা হচ্ছে আপনাদের রং কিছু গাড়ি চালানো হয়। সেই রং গাড়ি চালানোর থেকেই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু প্রশিক্ষণ দিতে চাই। আপনারা কিন্তু ভিডিওগুলি দেখবেন। প্রশিক্ষণ হচ্ছে, আপনারা অনেক জায়গায় দেখেছি, আপনারা যখন গাড়ি চালান তখন আপনাদের কি হয়, আপনারা ডাইন বাম দিকে আপনারা দেখেন না, কারণ গাড়ির গতি বেশি থাকে। আপনারা খালি হচ্ছে গাড়ি দ্রুত গতিতে আসে গাড়ি ওভারটেকিং, এবং হচ্ছে গাড়ি বাম দিকে ওভারটেকিং করেন, তারপরে আপনারা দুর্ঘটনার সম্মুখীন হন। তবে এটা করা যাবে না। আপনারা যে কোনো গাড়ি ওভারটেকিং করতে হলে আগে পিছন থেকে হর্ন দিতে হবে। তো আপনারা অনেক টাইমে কিন্তু রেগে যান। আমি দেখি অনেক অনেক বাইক চালক কিন্তু রেগে যায়। কেননা রেগে যায়, হর্ন দিতে আছে, জায়গা দিচ্ছে না কেন। এখন আমরা যে আপনারা হর্ন দিচ্ছেন, আমরা জায়গা দিচ্ছি না। একটা সাইড আপনারা সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, একটা গাড়ি আপনাকে সাইড দিতে হলে সে তার সাইডটা কিন্তু আগে বাইসা নিতে হবে। আমি যদি আপনাকে সাইডটা দিতে হয়, আমি আপনাদেরকে সাইডটা দিতে হলে আগে আমার সাইডের জায়গাটা কিন্তু আমার দেখতে হবে, আমার সাইড ক্লিয়ার আছে কিনা। এখন দেখা যায় আমি আপনাকে সাইড দিলাম, সামনে একটা অটো আছে বা একটা রিক্সা আছে বা একটা হচ্ছে সিএনজি দাঁড়ানো আছে। এখন আমি আপনাকে সাইড দিতে দেখা যায় কি, ওই যে হয়তো সিএনজি আমার মারতে হইব, আর না হইলে যাইয়া অটো মারতে হইব, আর না হইলে পাবলিক যদি দাঁড়ানো থাকে পাবলিকে মারতে হইব। তো এই জিনিসটা আপনারা করবেন না। একটা ড্রাইভার কিন্তু সাইড দিয়ে দিবে, কখনো আপনাকে কিন্তু আটকায় রাখবে না। আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরবেন, কিছু সময় একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ধরলে আপনার বাঁচতে পারবেন। যে গাড়িটা আপনার আর কাছে তো আপনি সাইড ছাড়ছেন, সেও কিন্তু আপনাকে বাঁচতে পারবে। তো আপনারা একটু ধৈর্য ধরে হর্ন দিবেন, সে তার সাইড মতো যায় আপনাকে কিন্তু সাইড দিবে। অতএব আপনারা তার আগে কোন দিক দিয়ে সাইড দিবার চেষ্টা করেন না। হয়তো বাম দিকে অনেক টাইমে আপনারা দেখেন কি বামে একটু জায়গা আছে, এখন বামে দিয়ে আপনি ঢুকাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওই দেখা যায় একটা সামনে থেকে একটা গাড়ি তার হয়েছে তার হয়েছে যে বামে চাপ দিল, তখন কি করবে, সে বামে অটোমেটিক ভাবে সে বামে নিতে হবে। বামে নিতে হলে আপনার কিন্তু জায়গা নেই, তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে হয় খালে পড়বেন, আপনার রাস্তার বাইরে পড়বেন। তো এই ভুল কাজটা আপনারা করবেন। আপনারা হরেন দিবেন,
হর্ন দেওয়ার পর দিয়ে সে তার মতো সাইড নিয়ে তারপর আপনাকে সাইড দিবে, সে গাড়ি স্লো করে আপনাকে সাইড দিবে, অথবা আপনাকে একটা সিগন্যাল দিবে। আপনাকে যখন সাইড দিবে তখন কিন্তু আপনাকে হয়তো আপনার যে ডাইন দিক দিয়ে যদি সাইড দেয়, সে কি করে বামে অ্যান্টিকেটার দিয়ে দিবে। তো বামে অ্যান্টিকেটার যখন দিবে, আপনি মনে করতে আমাকে সাইড দিছে, তখন আপনি চলে যাইতে পারবেন। তো আপনাদের অনেক জায়গায় কিন্তু আপনাদের ভুল আছে। তো ভুলগুলি আমি কিন্তু এক ভিডিওতে আপনাদের সংশোধন করতে পারবো না আর বুঝাইতে পারবো না। তবে আপনাদের অনেক জায়গায় ভুল আছে, যেমন আপনাদের বৃষ্টিতে আপনারা গাড়ি চালাচ্ছেন, যেভাবে গাড়ি চালাচ্ছেন এইভাবে আপনাদের কিন্তু রং গাড়ি চালানো হচ্ছে, এতে আপনারা বিপদে পড়েন। তো আমি এখন একটা ভিডিও করতে গেলে যে অনেক সময়ের দরকার, আপনাদেরকে বুঝাইতে গেলে অনেক বুঝানোর দরকার আছে। এগুলি আপনাদেরকে বুঝাইয়া একের পর এক আপনারা বুঝাই দিতে হইব। তো আমি আংশিক কিছু আপনাদের ভুলগুলি আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইলাম। তবে আপনারা ভিডিওগুলি আপনারা দেখবেন এবং একে অপরকে শেয়ার করবেন। আপনার বাইক কিন্তু এখন দেখতেছে, বাইক এখন হচ্ছে যানবাহনের পরিণতি হচ্ছে, কারণ এখন বাইক দিয়ে অনেকে আপনারা ভাড়া মারতেছেন, আবার আপনারা টিপ মারতেছেন। তো সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ আমার, একবারে বিনীত অনুরোধ ভাবে আপনারা কখনো ভুল কাজগুলি আপনারা করবেন না। সেই ভুল কাজগুলি করলে আপনারা বিপদে পড়বেন, যেমন আমরাও তেমন বিপদে পড়ব। আপনারা কখনো রাগান্বিত হবেন না। একটা ড্রাইভার আপনাকে সাইড দিবে, তবে তার সাইড বুঝে আপনাকে সাইড দিবে, একটু আপনাদেরকে ধৈর্য ধরতে হইবে। এখন আপনারা যদি অধৈর্য হয়ে যান, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আজকে দেখা যায় কি, আপনি একটা ড্রাইভারকে সামনে যে আটকাইলেন, যে ছাড় দিলেন না, তার গায়ে থাপ্পড় দিলেন, খবরদার এই কাজটা আপনারা করবেন না। কিন্তু তার কিন্তু একটা মনের একটা হাট কিন্তু তার আপনার উপরে আইসা যাবে। তখন আপনার কি হবে জানেন? এইখানে হয় নাই, আপনার একটু সামনে যাই গেলে আপনার দেখা যায় এমনও তো হইতে পারে যে একটা গাড়ি চাপা তলে বেড়ে আপনার দুইটা পা ফঙ্গুও তো হয়ে যেতে পারে। মানুষের অভিশাপ কিন্তু আপনারা নিবেন না। আপনার একটু ধৈর্য ধরে আপনার গাড়িগুলো ওভারটেক করবেন। তো দর্শক, আজকের মতো আমি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।